আজকের ব্লগ হচ্ছে ইডেন গার্ডেন, সো ওয়াচ করতে একদম ভুলবেন না গাইজ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। সো আজকে যাওয়ার হচ্ছে ইডেন গার্ডেন। সো আমি এসেছি শিয়ালদার, এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার এখান থেকে বাস ধরবো, বাস আসবে, বাসে করে যাব হচ্ছে এই ইডেন গার্ডেন। সো কী করে যাবো আর কোথা দিয়ে যাবো সবটাই দেখতে পারবেন। সো এখন আমি এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য, বাসটা আসুক, তারপর বাসটা আসলে বাসে করে উঠে তারপরে যাবো। বাসের ভাড়া নিল হচ্ছে 10 টাকা, হচ্ছে 10। আর এখন বাস ধরেছে, বাস ধরে যাবো হচ্ছে বাবুঘাট। আর এই বাবুঘাট দিয়ে তারপরে ওখান থেকে মাত্র 5 মিনিট হেঁটে পায়ে হেঁটে যাবো হচ্ছে ইডেন গার্ডেন। তো যেতে যেতে আপনাদেরকে সবটা বলবো। তো আসলে এই যে এটা হচ্ছে ধর্মতলা বা এসপ্ল্যানেড। এই আমরা ঢুকে গেলাম এখন বাবুঘাট দিকে যেতে। আর এই সোজা যেটা দেখছেন এই দিকটা গেলে হচ্ছে রেড রোড। আর এই হচ্ছে আমাদের স্টেডিয়ামের চেহারা। এই হচ্ছে কিছু আমাদের স্টেডিয়ামের সাইডে যে খেলা প্রাঙ্গণের যে প্র্যাকটিসগুলো হয় তার কিছু চেহারা হচ্ছে এইগুলো। আর এই হচ্ছে পৌঁছে গেলাম আমাদের ইডেন গার্ডেনের কাছাকাছি। এখানেই দেখতে পারবেন নানা রকম ক্লাব ও নানা রকম সব কিছু। যেটা হচ্ছে ঘোড়ার প্র্যাকটিস হয় বা গল্ফ খেলার মাঠের যে প্র্যাকটিস, এইটা হচ্ছে সেই জায়গা। বাসটা অনেক ঘুরে যাচ্ছে বলে জন্য আপনাদেরকে আমি দেখাতে পারছি না সবটা। মানে আমি তো চলে এসেছি ইডেন গার্ডেন, মানে আপনাদের এখন ভিতরে ঢুকবো আর দেখাবো। মানে স্টেডিয়ামের ভিতরে তো খেলা চলছে না, আমি ঢুকতে পারবো না, এমনি একটু বাইরে দিয়ে ঢুকবো আর আপনাদেরকে দেখাবো। তো এই তো ইডেন গার্ডেনের সেই মানে মুখটার সামনে, গেটের সামনে। আর এই হচ্ছে ইডেন গার্ডেন, এই হচ্ছে ইডেন গার্ডেন। সো আমি এই রাস্তাটা দিয়ে এখন ঢুকবো, মানে রাস্তা ক্রসিং করে উপার ঢুকবো। উপার ঢুকে ভিতরে ঢুকে দেখাবো আপনাদের কী কী আছে আর কী কী কস্টিং লাগে। তো চলুন আর সাথে থাকুন, পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন। ঢোকার চার্জ আছে, দেখি কত করে নেয় চার্জ। আমি তো জানি না, দেখিনি কত নেয়। কত টাকা ম্যাডাম? আমি একজনই একাই আছি। না ভিডিও করবো 180, আর স্টিল করলে শুধু 80। এই যে ম্যাপ অফ ইডেন গার্ডেন কলকাতা, এইটা দেখে আপনারা পুরোটা মানে এই দিকটা দিয়ে ঘুরে পুরো সার্কেল ঘুরে আবার এখানেও আসতে পারেন। আর এই হচ্ছে আমাদের ইডেন গার্ডেন। আর আমার এই ঢোকার জন্য এই ক্যামেরার জন্য নিলে হচ্ছে টোটাল মানে আমাকে দিয়ে 1 পার্সনের জন্য 180 টাকা 1 আওয়ারের জন্য। তো এখন
হ্যাঁ এই তো, এই দেখো, দেখেছো? এখন এইখান থেকে যাব হচ্ছে পুরো সোজা, আর এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইডেন উদ্যান। আমি পুরোটা ঘুরবো আর আপনাদেরকে টোটালটাও দেখাবো যে মানে কতটা সময় লাগে ঘুরতে কি না লাগে ঘুরতে, সব কিছুই। এখানে মোটামুটি মানে ফটো বা অন্য কিছু শুটিং করার জন্য মানে অনেক কিছুই জিনিসপত্র আছে। যেমন হচ্ছে এখানে দেখুন বাটারফ্লাই গার্ডেন, মানে এখানে যদি মানে আসেন তো মানে দেখতে পারবেন এই যে ফুল, এই ফুলের এই যে ফুল গাছগুলো, এই ফুল গাছগুলোর মানে সব মধু যা আছে এগুলো সব এই প্রজাপতিগুলো সংগ্রহ করে আর কি, তার জন্য নাম দেওয়া হয়েছে এখানে। মানে অ্যাকচুয়ালি পুরোটাই হচ্ছে এই ফুলেরই গার্ডেন। তো এই জায়গাটুকু মানে শুধুমাত্র এইটুখানি জায়গা, ওই সামনে একটু আছে সেটাও দেখাবো, একটা টেম্পল আছে সেটাও দেখাবো। আর এই হচ্ছে ইডেন গার্ডেনের যে বাটারফ্লাই যে জায়গাটা মানে প্রজাপতিরাই করে, সেই জায়গাটা হলো এই যে এটা। এই হয়ে গেল, এবার যাব আমরা হচ্ছে ঠিক ওই দিকটাতে, মানে ওই দিকটাতে কি আছে কি না সেটাও দেখব। আর এই যে টেম্পলটা আছে মানে যে মন্দিরটা আছে, এই মন্দিরের দিকটাতে এখন যাব আর গিয়ে তারপরে আপনাদেরকে সবটা দেখাবো। তো চলুন সাথে থাকুন। এখানে সামনের দিকে গেলে হচ্ছে মন্দির, তা ওই মন্দিরের দিকটাতে যাব আর মন্দিরে ঢুকবো। এখন কি মন্দির সেটাও জানি না, এটাই ফার্স্ট টাইম, তো এর জন্য আমি আপনাদেরকে কিছু এক্সপ্লোর করছি আর কি। এখানে একটা বসারও জায়গা আছে সুন্দর করে, ওই যে এটা বেশ সুন্দর, কি আছে জানি না, তবুও মানে অনেক লোক ওখানে বসে টসে আছে, মানে কিছু করছে হয়তো। সো এখন যাব ওখানে। আর আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে যে এই জায়গাটা কেমন লাগলো বা কতটা সুন্দর লাগলো বা আমার এই ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ছোট্ট করে একটা ব্রিজ আছে। আমার অ্যাকচুয়ালি মানে মেন উদ্দেশ্য হলো যে আমি এখানে মানে ইডেন গার্ডেনে এসেছি, যে আমার মেন উদ্দেশ্যটা সেটা হলো এই স্টেডিয়ামটা দেখার জন্য। সো আমি এই স্টেডিয়ামটার ওই দিকটাতে যাব, গিয়ে দেখব আর আপনাদেরকেও দেখাবো। এই যে এই বলেছিলাম যে বাটারফ্লাই যে জায়গাটা আছে মানে ওই যে ফুলের জন্য, এখানেও কিছুটা ফুল মানে এই যে গোলাপ ফুলের ভ্যারাইটিস এখানে দেওয়া আছে এই যে অসংখ্য। আর এই জায়গাগুলোর থেকেই হচ্ছে সেই বাটারফ্লাইগুলো মানে হচ্ছে যে প্রজাপতিগুলো মধু সংগ্রহ করে অন্য জায়গায় ইয়ে করে, তো ওর জন্যই ওইখানে নাম দেওয়া হয়েছে। মানে প্রজাপতি হয়তো বা মেবি এখানে প্রচুর পরিমাণে আসে বলে এর জন্য নাম দেওয়া হয়েছে বাটারফ্লাই গার্ডেন। সো এখন ওই মন্দিরটার কাছাকাছি চলেই এসছে প্রায়। একটা ছোট করে লেকও আছে এখানে। এখানে অ্যাকচুয়ালি পিকনিকও হচ্ছে আবার, সে আচ্ছা কিছু মানে পুলিশরা একটু পিকনিক করছে। তো বাহ, অসাধারণ অসাধারণ জায়গা, বেশ ভালোও লাগছে। এই দিকটা হচ্ছে যে পিকনিকগুলো হচ্ছে এগুলো সেই পুলিশদের পিকনিক, আর এই হচ্ছে চারিদিকের চেহারাটা। এই যে ইয়েলো কালারের যেটা দেখছেন এইটাই হচ্ছে সেই মন্দিরটা। তো মন্দিরটার দিকে যাব। আর এখানে বোটিংও করা যাবে, অসুবিধা নেই। বোটিংয়ের জন্য চার্জ নেবে কিনা জানি না, মেবি নিতেও পারে। আর এখানে দেখবো কি বোটিংয়ের জন্য চার্জ নেয় নাকি। বেশ মন্দিরটা বেশ অসাধারণ, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যে মন্দিরটা, সুন্দর মন্দির, একদিনের ট্যুরের জন্য বেস্ট একদম। চাইলে আপনারা এই ইডেন গার্ডেনে আসতে পারেন একদিনের ট্যুরের জন্য, এসে আপনারা বেশ এনজয় করতে পারেন। এই যে এই মন্দিরটা, এটা আমি সত্যি জানি না কি মন্দির, বাট এখানে কিছু আমি দেবতা দেখতে পাইনি, বাট কিন্তু সুন্দর। এটা দেখে মনে হচ্ছে যে চাইনিজ মনস্ট্রি মতো এমন কিছু একটা হবে, বাট ভালো মন্দির। সো আমি দেখছি ভিতরে যদি কিছু থাকে, তো মনে হয় না নেই।
তবে এই জায়গা থেকে এই সাইড দিয়ে এই যে বোটিং হয়, আবার এই বোটিংয়ের জন্য কী চার্জ আছে জানি না, আমি ওইদিকে গিয়ে দেখছি। ফ্রিতে তো বোটিং হয় না, চার্জ তো অবশ্যই আছে। এই ছোট্ট একটা লেক আছে যেখানে এই যে বোটিং হয়, এখানে বোটিং করছে অনেক লোক। এই ছোট্ট একটা লেক। করার জন্য বেশ ভালো ছোট্ট একটা লেক আছে, খুব বেশি বড়ও না। এখানে আছে এই যে 3টে থেকে 4টে বোটিং আছে, বোট আছে আর কি। এখান থেকে শুধুমাত্র এই অল্প একটুখানি ওইখান থেকে ঘুরে ওইখান থেকে মানে ব্রিজটা যেখানে দেখলাম ওইখান থেকে শুরু করে এই অবধি পুরো বোটিং হয়। তো আপনারা যারা ভাবছেন তারা এখান থেকে চাইলে পারেন বোটিং করতে, অসুবিধা নেই এখানে। আজকে যেহেতু রবিবার, তো সেই অনুযায়ী অনেক লোকই এসছে ঘুরতে, তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই হচ্ছে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, মানে হচ্ছে আমাদের এই হচ্ছে ইডেন গার্ডেন, যেখানে আমাদের হাজারো হাজারো ক্রিকেট ম্যাচ আমাদের ইন্ডিয়ার হয়েছে। এটা হচ্ছে সেই ইডেন গার্ডেন। এখানে আসতে হলে আপনাদেরকে বাবুঘাট আসতে হবে, বাবুঘাট যাওয়ার বাস ধরতে হবে, বলবেন ইডেন গার্ডেন নামবো, এই হচ্ছে সেই ইডেন গার্ডেন। এখানে অনেকগুলো গেট আছে, 17 থেকে 18টা গেট। আপনাদের এখান থেকে টিকিট কেটে এন্ট্রি করতে হবে। সো দেখে নিয়েছেন তো ইডেন গার্ডেন। আর এই ইডেন গার্ডেনে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আসতে হবে হচ্ছে এই বাবুঘাট যাওয়ার বাস ধরে ইডেন গার্ডেনে আসতে হবে। এই হচ্ছে ইডেন গার্ডেন। সো বন্ধুরা দেখে তো নিলেন, আর আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ইডেন গার্ডেনটা। সো এখন সবথেকে বড় কথা হচ্ছে যে এখন এইখান থেকে বেরিয়ে যেতে হবে বাড়ির দিকে। সো আমি এখন যাব বাড়ির দিকে। আর হচ্ছে আরেকটা বড় কথা যে আমার এই ব্লগগুলো বা ভিডিওগুলো আপনাদের যদি একটু পরিমাণে সাহায্য হয়ে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। এই আপনাদের এই ছোট ছোট সাহায্যগুলো আমাদের কাছে অনেক বড় পাওয়া আশা। সো এখন আর কিছু দেখার নেই। যে ইডেন গার্ডেনে দেখাচ্ছিল সেটা হলো একটা লেক আছে, আপনাদেরকে দেখিয়েছি, একটা মন্দির আছে, আর একটুখানি সাইডে ঘোরাফেরার জন্য বা একটা ছোট পার্ক আছে, ব্যাস এইটুখানি ঘোরার জন্য, আর কিচ্ছু নেই। সো আপনাদের মন চাইলে আপনারা এখানে আসতে পারেন একদিনের ট্যুরের জন্য। সো আমি তো আপনাদেরকে পুরোটাই ভিডিওটা দেখিয়ে দিলাম কী করে আসবেন, কী করে না আসবেন। শিয়ালদা থেকে যারা আসবেন তারা আসবেন হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে বাস ছাড়ে বাবুঘাট ধরার জন্য, বাবুঘাটে আসার জন্য। ওই বাবুঘাটে এসে 2 মিনিটে হচ্ছে এই ইডেন গার্ডেন। আর হচ্ছে আমি এখান থেকে বাইরে বেরিয়ে যাব এখনই। সো আমার এই ভিডিওতে সত্যি আগেও যেটা বললাম এখনও সেটা বলছি যে আমার এই ভিডিওটা যদি আপনাদের কিছু হেল্প হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। সো দেখা হবে নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।